দেশ গড়তে জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে লালমনিরহাটে গণসংযোগ করছেন এনসিপি নেতারা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি যাব তার কাছে। জীবন, জুলাই অভ্যুত্থানের যে পদযাত্রা, দেশ গড়ার যে পদযাত্রা, সেই পদযাত্রার দ্বিতীয় দিনে কিন্তু কুড়িগ্রামের বেশ কিছু জায়গায় কিন্তু আসলে গণসংযোগ করেছে, পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টির শীর্ষস্থানীয় যে নেতারা তারা। এবং এই মুহূর্তে কিন্তু কুড়িগ্রাম থেকে লালমনিরহাটে তারা আসলে ঢুকেছেন এবং লালমনিরহাটের মোস্তফি বাজারে তারা কিন্তু জনসংযোগ করছেন। এবং আমরা যেটি দেখছি যে এনসিপির শীর্ষস্থানীয় নেতা, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি আসলে এই মোস্তফি বাজারে বসেছেন। তার সঙ্গে আরও এনসিপির অনেক নেতা রয়েছেন এবং তারা এখানকার যারা জনসাধারণ রয়েছেন, এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন, এখানকার যারা রিক্সা চালক রয়েছেন, ভ্যান চালক রয়েছেন, বিভিন্ন পেশাজীবী মানুষ রয়েছেন, তাদের সঙ্গে কিন্তু আসলে তারা মত বিনিময় করছেন। এবং আমরা কিন্তু আজকে সকাল থেকেই দেখেছি এনসিপির নেতারা আজকে যে দ্বিতীয় দিনের যে জুলাইয়ের যে পদযাত্রা, সেই পদযাত্রায় তারা প্রথম কিন্তু গণসমাবেশ এবং পথসভা করেছেন কুড়িগ্রামের রাজারহাটে। সেখানে কিন্তু এনসিপির শীর্ষস্থানীয় যারা নেতা তারা কিন্তু বক্তব্য রেখেছেন এবং তারা বলেছেন জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণে আসলে এনসিপি আসলে মাঠে নেমেছে এবং তারা আসলে সারা দেশব্যাপী সাধারণ মানুষের দ্বারে দ্বারে তারা আসলে যাচ্ছেন এবং সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করছেন তারা। এবং তারা যেটি বলছেন যে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ করতেই এনসিপি তাদের যে প্রচেষ্টা, সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন। এবং তারা কিন্তু বলছেন যে সামাজিক অধিকার, ন্যায় বিচার এবং তিনটি ব্যাপার তারা আসলে স্পষ্ট করে বলছেন, বিচার সংস্কার এবং নতুন সংবিধান। এই দাবিতে কিন্তু তারা আসলে এই যে জুলাইয়ের যে বর্ষপূর্তি, অভ্যুত্থানের যে বর্ষপূর্তি উপলক্ষে পুরো জুলাই জুড়ে তারা আসলে গণসমাবেশ চালাবেন, তারা পথসভা চালাবেন, পদযাত্রা করবেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করবেন। এবং নাহিদ ইসলাম কিন্তু বিভিন্ন পথসভায় তার বক্তব্যে কিন্তু বলেছেন আসলে এই জুলাইয়ের আন্দোলনকে যারা প্রতিহত করতে চায়, যারা জুলাইয়ের আন্দোলনের বিরুদ্ধে, তাদেরকে আসলে প্রতিহত করার ঘোষণাও দিয়েছেন তারা। এবং কুড়িগ্রাম সদরের পর লালমনিরহাটের এই মোস্তফি বাজারে তারা আসলে গণসংযোগ করছেন। এরপরেই কিন্তু লালমনিরহাটের মিশন মোড়ে তাদের পদযাত্রা শেষে পথসভার কথা রয়েছে। তো সব মিলে এই ছিল রংপুরের এই ছিল লালমনিরহাটের মোস্তফি বাজার থেকে সবশেষ। লালমনিরহাট থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী আব্দুর রশিদ জীবন।